গোবর সার কতগুলো দিতে হবে, রাসায়নিক সার কতগুলো দিতে হবে, এই অনুযায়ী কিন্তু পরামর্শ নিয়ে কিন্তু আমরা জমিতে এখন চাষবাস করি। নিজেই তৈরি করেন জৈব সার। এখানে কচুরিপানা আছে, আবর্জনা আছে, গোবর আছে, কিছু ইউরিয়া সার এবং হালকা কিছু টিএসপি দিয়ে কিন্তু এই সারটাতে তৈরি করা হয়। যদি শুকনা হয়ে যায় তাহলে কিছুটা আবার হালকা পাতলা পানি দিতে হয়। পানি দিয়ে এটা উপরে মাটি দিয়ে সমান করে লেবেল করে দেওয়া হয়। লেবেল করে দেওয়ার পর আবার উপরে আমরা কিন্তু ওই সব কিছুই কিন্তু এখানে ফালাতে থাকি। যখন এটা ভরা হয়ে যায় তখন উলট করে দিয়ে তারপরে সারটা তৈরি হয়ে গেলে আমরা কিন্তু জমিনে ব্যবহার করি। বাড়ির পাশের জমিটিতেও নিজের পরিচর্যায় গড়ে তুলেছেন নার্সারি। আগে এলো কথা দিয়ে এমনি করতাম, তো এই জন্য আসে আমাকে কিন্তু এই পরামর্শ দেওয়ার পর একটু বাতাই দিল যে আপনার এই সার দিয়ে এইভাবে নার্সারিটা একটু ডেভেলপ করে আপনি লাভবান হবেন। তো আস্তে করে আমি শুরু করছি। এতে করে দেখলাম যে গতবার মিনিমাম তো 1 লাখ টাকার মতো আমি বিক্রি করছি। শামসুদ্দিনের মতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন কোনো স্বপ্ন নয়, বাস্তবের পোষ মানানো এক কৌশল মাত্র। আগে কিন্তু আমরা রাসায়নিক সার দিয়ে কিন্তু জমিতে আবাদ সাবাদ করি, তো যত সার দিয়ে কিন্তু পয়সা খরচ করে দিতে হয়, এই বিনিময়ে কিন্তু দেখা যায় যে একটা ভালো না। কিন্তু এই যে পরামর্শ নিয়ে কিন্তু আমরা জৈব সার ব্যবহার করাতে, চুন ব্যবহার করাতে কিন্তু আমরা ফসল অনেক বেশি পেয়েছি। প্রান্তিক এই চাষি পরিবারের চিত্রটি আমাদেরকে শুধু হতবাক করেই ক্ষান্ত হয়নি। কর্মঠ এ চাষি দম্পতি ইএসডিওর এসএফসি প্রকল্পে যুক্ত হয়ে আলোকিত করতে পেরেছেন যেমন নিজের পরিবারকে, তেমনি সবাইকে উজ্জীবিত করার মন্ত্রেও দীক্ষিত করতে পেরেছেন পরোক্ষভাবে। তারা অন্তত এটুকু পথ দেখিয়ে দিতে পারছেন যে আর নয় স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব, স্বামী এবং স্ত্রীর সমান উপার্জনে ক্ষমতায়িত হোক নারী। ধান বেচা গেল 150 টাকা, আর আগে ছিল 2800 টাকা। এখন এলা টাকা দিই না, সর্বমোট আর কি মনে করছে 1000 মতন টাকা হলো। এলা টাকা দিই না, সংসারের কাজে লাগবা হবে। পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণ থাকুক নারীর। ফুড সিকিউরিটি সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এসআরডিআই এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইএসডিওর একটি অত্যন্ত কার্যকর পদক্ষেপ বলে আমরা মনে করি। কার্যকর পদক্ষেপ এ কারণে যে বাংলাদেশের প্রান্তিক মানুষের, বিশেষত উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের জীবন এবং জীবিকার মূল উপজীব্য ক্ষেত্রই হচ্ছে কৃষি, যেখানে আর অন্য কোনো উপায় এবং সংস্থান তাদের নেই। সেক্ষেত্রে এদেশে কৃষির যদি উৎপাদন ব্যয় কমিয়ে আনা সম্ভব না হয়, একই সাথে যদি উৎপাদন অপটিমাম লেভেলে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে আর্থিকভাবে কৃষি কৃষকদের জন্য খুব একটি আকর্ষণীয় হয় না। এবং এই দুটো সমস্যাকেই অত্যন্ত কার্যকরভাবে এই কর্মসূচির মাধ্যমে অ্যাড্রেস করা সম্ভব হয়েছে। আমরা বিশেষত প্রান্তিক ও ছোট কৃষকদের মোট 7000 কৃষক কিষানি, যারা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এবং নীলফামারী জেলায়, আমাদের এই কিষানীরা ইতিমধ্যে এসআরডিআইয়ের সহায়তায় তাদের যে জমি এবং সেই জমির যে মাটি সেটি পরীক্ষা করতে তারা সক্ষম হয়েছে। তাদের উৎপাদন খরচ কমে এসছে, ব্যালেন্স ফার্টিলাইজার তারা ব্যবহার করতে পারছে, তারা ক্রপ ডাইভার্সিফিকেশন করতে পারছে, নারীর ক্ষমতায়নের জায়গা তৈরি হয়েছে কিষানীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে, এবং কৃষিক্ষেত্রে এটি একটি অনন্য সাধারণ উদাহরণ তৈরি করেছে। অনেকগুলো সেকেন্ডারি অ্যাডাপ্টার যারা ডিরেক্ট আমাদের পার্টিসিপেন্ট নন, কিন্তু এই উদ্যোগটি দেখে স্পেশালি কম্পোস্টের ক্ষেত্রে এবং একই সাথে তারা যে আমাদের ফসল পঞ্জিকা আছে এগুলোকে অনুসরণ করে কিষানীরা এই অঞ্চলে ইতিমধ্যেই ব্যাপক পরিমাণে উপকৃত হয়েছেন। এবং আমরা বিশ্বাস করি যে এ ধরনের উদ্যোগ সারা দেশে যদি ব্যাপকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে এটি এদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মোট পথ, যেটি এখন আমরা প্রায় একেবারেই কাছাকাছি পৌঁছে গিয়েছি, এটি চূড়ান্ত হবে এবং এদেশে কিষানীদের সত্যিকার অর্থেই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আশা করা যায় অচিরেই আমরা দেখতে পাব ইএসডিও বাস্তবায়নকৃত ফুড সিকিউরিটি প্রোগ্রাম 2006 সয়েল ফার্টিলিটি কম্পোনেন্ট
FSSFC প্রকল্পের প্রভাবে সুবিধাবঞ্চিত ও সমস্যাপ্রবণ পাহাড়ের পাদদেশীয় পললভূমির মানুষ স্থায়িত্বশীল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে নিজের ঘরে। অনায়াসে পূরণ হবে তাদের পরিবারের পুষ্টিকর খাদ্য গ্রহণের চাহিদা। কর্মক্ষমতা এবং উপার্জনে নারীদের আসবে সমান অংশগ্রহণ এবং ক্ষমতায়িত হবে বাংলার কুলবধূ নারীরা। ভবিষ্যৎ উজ্জ্বলতায় আলোকিত হবে তাদের সন্তান সন্ততি। এই প্রকল্পটা বাংলাদেশে যে সমস্যাক্লিষ্ট 6টা কৃষি জলবায়ু অঞ্চল, সেই 6টা সমস্যাক্লিষ্ট কৃষি জলবায়ু অঞ্চলের 32টা জেলার 50টা উপজেলার 100টা ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পটা 6টা NGO এবং একটি আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। আমরা 10,000 ডেমো করছি বিভিন্ন ফসলের। আমাদের 100টা যে ইউনিয়ন আছে, এই 100টা ইউনিয়ন থেকে আমরা মাটি সংগ্রহ করেছি। SRDA যে কাজটা করে, তো মাটি নিয়ে কাজ করে, মাটি পরীক্ষা করে সার, সেটা আমরা অলরেডি 25,000 ফার্টিলাইজার রিকমেন্ডেশন কার্ড যেটা আমরা বলি, সেই 25,000 কার্ড অলরেডি আমরা কৃষকের মধ্যে বিতরণ করেছি। তা আমাদের যে এই প্রকল্পের যে বিশেষত্ব, সেটা হলো আমরা এই যে 50,000 কৃষক পরিবার, এই প্রত্যেক পরিবারেই কুইক কম্পোস্টটা থাকে এবং এই কুইক কম্পোস্ট দিয়েই মানে তারা তাদের প্রত্যেকের বাড়ির আঙিনে সারা বছর সবজি চাষ করবে এবং এই সবজি চাষের জন্য সারা বছর আমরা উন্নত জাতের বীজ আমাদের যে বাড়ি কৃষি কর্মসূচি, আমাদের বাংলাদেশ কৃষি কর্মসূচি, সেখান থেকে এবং আরও অন্যান্য যে উন্নত জাতের অন্যান্য প্রাইভেট কোম্পানি যেমন ব্রাক এদের কাছ থেকে আমরা এই উন্নত জাতের বীজ সরবরাহ করতে তাদের সারা বছর ব্যাপী। এর ফলে হচ্ছে কি সারা বছর ওই 50,000 কৃষক পরিবার তাদের পুষ্টি নিশ্চিত হচ্ছে। সুফল যেটা হবে হলো যে এতদিন তো তারা আন্দাজে সার দিত, এখন তারা একদম জেনে শুনে কোন ফসলের জন্য মানে কতটুকু সার লাগবে দিচ্ছে, যার ফলে 15 থেকে 30% ফলন বৃদ্ধি হবে। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের যে সবগুলো যে অঞ্চল, বিশেষ করে ESDO সবাই খুবই সুন্দরভাবে এই কাজগুলো করছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার সমগ্র প্রায় ইউনিয়নের যে বিপুল সংখ্যক কৃষক আছে, তারা এই প্রকল্পের মাধ্যমে তা খাদ্য সম্পূর্ণ অর্জন করবে এবং আর্থিক উন্নয়নও করবে। সেই সাথে আরেকবার মাথা উঁচু করে দাঁড়াবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং অর্থনৈতিক সমৃদ্ধশালী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি।